আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি, ভালো আছি এবং আশা করছি যে আপনারা ওভার থিঙ্কিং না করে আপনারা আপনাদের স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য আরো এক ধাপ এগিয়ে রয়েছেন। কারণ সাথে রয়েছি আমরা লার্নিং স্কুল, সাথে রয়েছি প্রতিক্ষণ প্রতি সময় নতুন কিছু নিয়ে। আশা করব ভালো কিছু হবে। সময় কম, পড়া বেশি, তবে এটা নিয়ে ওভার থিঙ্কিং করা ভালো না। বুদ্ধিমানেরা ওভার থিঙ্কিং করে না, বরং সে হার্ড ওয়ার্ক করে। এই মুহূর্তে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে প্রচুর পরিমাণ পরিশ্রম করা, দিন রাত এক করে পড়া। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই এই মুহূর্তটা চ্যালেঞ্জিং, কারণ পরীক্ষা আমাদের জড়জয় করানো আছে। বাট আশা করব এভরিথিং উইল বি অল রাইট by the most powerful Allah and your parents' blessing. So my dear students, please come to the point and let's start the class. But before going to start my class, you should share this live session. I request to all of you, please share this live session so that everyone can join with us. And we are going to talk about the most important topic, especially for primary, which is subject verb agreement. প্লিজ সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করবেন এবং আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন দয়া করে। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবেন এবং সবাই খুব দ্রুত ক্লাসে কিন্তু জয়েন হয়ে যাবেন, কারণ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। বিগত বছরের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ম্যারাথন স্টাইলে ক্লাস হবে, গণিত ম্যারাথন স্টাইলে ক্লাস হবে। যারা ইংরেজি বা গণিত ম্যারাথন স্টাইলে ক্লাস চান তাদেরকে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে। ঠিক আছে, কিচ্ছু চাই না, জাস্ট একটু লাইভটা শেয়ার করে দিবেন, আর কিচ্ছু না, একটু লাইভটা শেয়ার করে দিবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ফিলোসফি বা দর্শনটা আছে সেটা প্রথমে আপনাকে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ফিলোসফি বা দর্শন আছে, সেটা কি আসেন দেখাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেই ফিলোসফি বা দর্শনটা সেটা হইতেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্টের সাথে ভার্বের যেই এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের যেই শর্তটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো। চলেন শুরু করা যাক, কথা না বলি। যেমন আমি গল্প দিয়ে শুরু করতে চাই, প্রথমত গল্প দিয়ে শুরু করতে চাই। এটা হইতেছে একটা ব্যাকরণ বই। এটা কি বলেন তো? এটা হইতেছে একটা ব্যাকরণ বই, কথাটা মাথায় রাখবেন। এখন এই ব্যাকরণ বইতে যিনি
সর্বপ্রথম আবিষ্কার করলো, তিনি আবিষ্কার করেছিল একটা সাবজেক্টকে। কাকে আবিষ্কার করেছিল বলেন তো? আচ্ছা, এটা একটু মনে হয় বেশি ছোট হয়ে গেল, আমাকে আর একটু বড় বৃত্ত দিতে হবে, এটা একটা কি? এটা একটা ব্যাকরণ বই। এই ব্যাকরণ বইটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, সেই মহান ব্যক্তি প্রথম আবিষ্কার করেছিলেন সাবজেক্টকে। এখন সাবজেক্ট পুরো বইতে একা একা বিচরণ করেছে, কিন্তু তার ভালো লাগে নাই। পরবর্তীতে সাবজেক্ট তার সৃষ্টিকর্তার কাছে, এই ব্যাকরণ বইয়ের যিনি অথর ছিলেন, অর্থাৎ তার স্রষ্টা যিনি ছিলেন, সেই স্রষ্টার কাছে, অথরের কাছে আবদার করেছে, আমার একা তো ভালো লাগে না, আমার জন্য কাউকে পাঠান। তো সাবজেক্টকে পাঠানোর পরে সাবজেক্ট তার কাছে আকুতি মিনতি করেছে, আমার জন্য কাউকে পাঠান। পরবর্তীতে এই অথর সাবজেক্টের জন্য ভার্বকে পাঠাইল। এখন মাথায় রাখেন একটা বিষয়, যে দুনিয়াতে যে আগে এসেছে তার ক্ষমতা বেশি, নাকি যিনি পরে এসেছে তার ক্ষমতা বেশি? তাহলে এই ব্যাকরণ বইতে সর্বপ্রথম প্রবেশ করছে কে? সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ক্ষমতা বেশি নাকি ভার্বের ক্ষমতা বেশি? অবশ্যই সাবজেক্টের ক্ষমতা বেশি। আর ক্ষমতা কার কম? ভার্বের ক্ষমতা কম। ঠিক আছে, এখন সাবজেক্ট ভার্বকে বলতেছে, ভার্ব সাবজেক্টকে বলতেছে, তো উস্তাদ তাহলে আমি কিভাবে চলবো? আপনি যেহেতু দুনিয়ায় আগে এসেছেন, তাহলে আমি কিভাবে চলবো? আমি আপনার কথা কিভাবে মানবো, বা আমি কিভাবে শুনবো? দেখেন ব্যাপারটা। এখন সাবজেক্ট তাকে দুইটা কি দিছে বলেন তো? দুইটা শর্ত দিছে। শোনো, প্রথম শর্ত, কন্ডিশন 1, একটা শর্ত দিছে। কন্ডিশন গুলো কি? কন্ডিশনস গুলো কি? একটা কন্ডিশন হইল, শোনো, আমি যদি এস নেই তাহলে তুমি এস নিবা না। ঠিক আছে। আর 2 নম্বর শর্ত দিছে যে আমি যদি এস না নেই তাহলে তুমি কি করবা? তুমি এস নিবা। এই শর্তটা দিছে। আমাকে একটু বলবেন যে এইটুকু ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটুকু বুঝছেন কিনা? মজার একটা টেকনিক, জীবনেও কখনোই কেউ আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইভাবে শেখায় নাই, আজকে যেভাবে আমি শেখাবো। শুধু আপনাকে একটা লাইভ শেয়ার করতে হবে। খুব মজা করে পড়াবো, খুব জটিল টপিক মজা করে পড়ানো যায়, আপনাকে একটু মনোযোগী হতে হবে। বিনিময়ে আমি কি চাইছি? বিনিময়ে একটা লাইভ শেয়ার করতে বলছি, একটু লাইভ শেয়ার করতে চাইছি। ঠিক আছে, দেখেন যেটা বললাম, তাহলে এই যে পয়েন্টটা খেয়াল করেন, তাহলে সাবজেক্ট হিসেবে কারা হয়? সাবজেক্ট হিসেবে নাউন হয়, প্রোনাউন হয়। তো আরেকটা কন্ডিশন আমরা দিব, তার আগে বলেন এইটুকু সবার ক্লিয়ার কিনা? তার মানে সাবজেক্টের ক্ষমতা বেশি, তাই সাবজেক্ট ভার্বকে কমান্ড করে। সাবজেক্ট ভার্বের কথা শুনে না, ভার্ব সাবজেক্টের কথা শুনে। তো সাবজেক্ট ভার্বকে বলছে আমি যদি এস নেই তাহলে তুমি এস নিবা না, আর আমি যদি এস না নেই তাহলে তুমি এস নিবা। এটার মানে হইল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়, মানে সাবজেক্টের কথা শুনে। এটার মানেই হইল সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়, মানে সাবজেক্টের কথা শুনে। তার মানে ভার্ব কি করে? ভার্ব হচ্ছে সাবজেক্টের কথা শুনে। ভার্ব হচ্ছে কি করে? সাবজেক্টের কথা শুনে। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। কি ইন্টারেস্টিং না ব্যাপারটা ইন্টারেস্টিং কিনা একটু জানাবেন। ব্যাপারটা ইন্টারেস্টিং কিনা দেখেন, ব্যাপারটা ইন্টারেস্টিং কিনা এবং বুঝেছেন কিনা, এইটুকু সবার ক্লিয়ার কিনা? আমরা যারা সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল, এইটুকু বলে দিয়ে চলে গেলে হবে না দাদা ভাই। সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল কেন হয়, সাবজেক্ট সিঙ্গুলার দেখতে কেমন, প্লুরাল দেখতে কেমন, এগুলো জানাবো। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে? এখন এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি আপনাকে বাকিটুকু দেখাই। এখন আমার কথা হইল, এই সাবজেক্ট হিসেবে বসতে পারে কারা কারা? সাবজেক্ট হিসেবে বসতে পারে হচ্ছে নাউন, সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন ফ্রেজ। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে বসতে পারে জিরান, মনে রাখতে হবে। সাবজেক্ট হিসেবে বসতে পারে ইনফিনিটিভ, এবং সাবজেক্ট হিসেবে বসতে পারে প্রোনাউন। সাবজেক্ট হিসেবে বসতে পারে কে বলেন তো? প্রোনাউন। তবে সেটা প্রোনাউনের কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। কি ফর্ম বলেন তো? সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম। দেখেন একটু জানাবেন আমাকে, সাবজেক্টিভ ফর্ম। তো দেখেন, তার মানে টেকনিকটা কি জানেন? টেকনিকটা হলো এই সবার পরে মোটামুটি ভাবে এই সবগুলোর পরে মোটামুটি ভার কি হয় বলেন তো? এই সবগুলোর পরেই ভার সিঙ্গুলার হয়। একদম মুখস্থ করবেন, টেকনিকটা সোজা, একদম সোজা। দেখেন সাবজেক্ট হিসেবে কারা কারা হয়। এই যে আপনি একটু আগে বলছেন আমাকে, স্যার সাবজেক্টের কথা শুনে ভার্ব, তাহলে সাবজেক্ট ওরে বলছে শোন আমি যদি নাউন হই, হ্যাঁ তবে এখানে একটু ঝামেলা আছে, এই নাউনটা একটু ঝামেলা আছে। নাউনটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। এই নাউন বাদে
এই নাউনটা বাদে বাকি সবগুলো, এই যে নাউন, ফ্রেজ, জিরান্ড, ইনফিনিটিভ, প্রোনাউন, এগুলোর পরে সবসময় ভার্ব কি হয় বলেন তো? মোটামুটি ভাবে ভার্বগুলা কি হয়? সিঙ্গুলার হয়। তো এখন যদি আমি একটু আপনাকে দেখাই, স্যার সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল কখন, আমি তো এটা বুঝি না। তাহলে মনে রাখতে হবে, টেকনিকটা মনে রাখতে হবে। কিরকম? এটা মনে রাখতে হবে, নাউনের সাথে যদি এস হয় তাহলে নাউনটা প্লুরাল হয়। নাউনের সাথে যদি এস হয় তাহলে নাউনটা কি হয়? প্লুরাল হয়। আর ভার্বের সাথে যদি এস হয়, খেয়াল করবেন, যদি ভার্বের সাথে এস হয় তাহলে ভার্বটা কি হয়? তাহলে মনে রাখতে হবে এই ভার্বটা সিঙ্গুলার হয়। ক্লিয়ার? ওকে, এইটা দুইটা জিনিস। আরো দুইটা জিনিস কি দেখেন, আরো দুইটা জিনিস কি খেয়াল করেন। আরো দুইটা জিনিস হচ্ছে যে নাউনের সাথে যদি এস না হয়, ঠিক আছে, এস না হয় তাহলে নাউনটাই কি হয় বলেন তো? নাউনটাই সিঙ্গুলার হয়। আর নাউনের সাথে যদি এস হয়, ভার্বের সাথে যদি এস না থাকে, ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে ভার্ব কি হয়? তাহলে ভার্ব প্লুরাল হয়। এই কথাটুকু সবার মাথায় রাখতে হবে। এই কথাটুকু সবার মাথায় রাখতে হবে। এই দুইটা পয়েন্ট যারা বুঝে না, যারা এই দুইটা পয়েন্ট বুঝলো না, তারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই বুঝলো না, তারা কোনো রুলসই বুঝলো না। যারা এই দুইটা ভার্ব বুঝলো না, যারা এই দুইটা পয়েন্ট বুঝলো না, তারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই বুঝলো না। নাউন যখন এস নেয় তখন নাউন প্লুরাল হয়, ভার্ব যখন এস নেয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। আবার নাউন যখন এস নেয় না তখন ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব যখন এস নেয় না তখন ভার্ব কি হয়? প্লুরাল হয়। আমি ব্যাখ্যা দিতেছি দাদা ভাই, আমি ব্যাখ্যা দিতেছি, সবগুলার ব্যাখ্যা দিব। তার আগে আমাকে বলেন লাইভটা সবাই শেয়ার করছেন কিনা? কি ব্যাপার, শিক্ষার্থীরা কি উধাও হয়ে গেল নাকি? সামনে পরীক্ষা, এটা দেখে চিন্তা না করে ক্লাস করতে হবে বেশি। এটা দেখে চিন্তা না করে প্রচুর পরিমাণে ক্লাস করতে হবে দাদা ভাই। ক্লাস না করলে উপায় নাই, ক্লাস না করলে কোনো গতি নাই। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার এইটুকু? দেখেন আমি সুন্দর করে লিখে দিলাম, নাউনের সাথে এস বসলে নাউন প্লুরাল, আর ভার্বের সাথে এস বসলে ভার্ব সিঙ্গুলার। ঠিক তেমনি ভাবে নাউনের সাথে এস না বসলে সিঙ্গুলার, না আর ভার্বের সাথে এস না বসলে কি? প্লুরাল। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? ক্লিয়ার। লাইভটা শেয়ার করেন নাই দাদা ভাই? এই কয়জন শিক্ষার্থী ক্লাস করতেছেন? এত সুন্দর একটা ক্লাস, আপনারা যদি এই 1400-1500 পোলাপান ক্লাস করেন তাহলে আপনারা ম্যারাথন ক্লাস কিভাবে পাবেন? এরকম কম শিক্ষার্থী ক্লাস করলে ম্যারাথন ক্লাস তো হবে না, তাই না? সবাইকে অ্যাড হতে হবে এবং প্রচুর শেয়ার করতে হবে। ওকে, তো আমি যদি বলি একটা নোট যদি বলি, সেটা কি বলেন তো? অক্সিলিয়ারি ভার্ব বাদে, অক্সিলিয়ারি বাদে, অক্সিলিয়ারি বাদে, অক্সিলিয়ারি বাদে পৃথিবীর সকল ভার্বই প্লুরাল। অক্সিলিয়ারি বাদে পৃথিবীর সকল ভার্ব, মনে রাখতে হবে, অক্সিলিয়ারি বাদে পৃথিবীর সকল ভার্ব, অক্সিলিয়ারি বাদে পৃথিবীর সকল ভার্বই প্লুরাল। কি বলেন তো? অক্সিলিয়ারি ভার্ব বাদে পৃথিবীর সকল ভার্বই প্লুরাল ভার্ব। ঠিক আছে, দেখেন অক্সিলিয়ারি ভার্ব বাদে পৃথিবীর সকল ভার্বই মানে আপনার কি? প্লুরাল ভার্ব। এটা খারাপ লাগে? এত কষ্ট করে এত ভালো ভালো ক্লাস রেডি করতেছি আমি বিকেল 4টা থেকে, আমি আজকে বিকেল 4টা থেকে এখন বাজে রাত কয়টা? 7:30, টানা ক্লাস নিতেছি, পেইড ব্যাচের ক্লাস, ফ্রি ক্লাস, একদম টানা। তবুও কিন্তু এনার্জি একটুকু কমে নাই, কারণ আপনাদের দেখলে আমার এনার্জি বাড়ে। দেখেন পৃথিবীর সকল ভার্বি প্লুরাল কিরকম, দেখেন আপনি নেন এই যে ডু, আপনি নেন গো, ঠিক? আপনারা কিছু প্র্যাকটিক্যালি দেখায়, একটা ভার্ব নেন ডু, একটা ভার্ব নেন গো, একটা ভার্ব নেন ইট, একটা ভার্ব নেন ড্র। 4টা ভার্ব নিছেন? আসেন দেখাই কিভাবে বোঝাই। ধরেন আপনি এখানে সাবজেক্ট নিলেন হচ্ছে স্টুডেন্টস, কি নিলেন বলেন তো? স্টুডেন্টস। এখানে সাবজেক্ট নিলেন হি, এখানে সাবজেক্ট নিলেন শি, এখানে সাবজেক্ট নিলেন বয়েস। কি নিলেন? বয়েস। আসেন ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করি। এই যে একটু আগে আপনারা বলছিলাম যে সাবজেক্ট যদি এস নেয় তাহলে ভার্ব এস নেয় না, তাই না? আবার সাবজেক্ট যদি এস না নেয় তাহলে ভার্ব, এটা তো বোঝাইছিলাম। কিন্তু এটা দেখাই যে নাউনের সাথে এস থাকলে, কোন পাশে যে দেখাই? এই পাশে দেখাই। একটু আগে দেখাইলাম নাউন যদি এস নেয় তাহলে ভার্ব কি করে না বলেন তো? ভার্ব এস নেয় না, মানে সাবজেক্টের কথা বলছিলাম, ওইটা আমি ডিরেক্ট দেখাচ্ছি। দেখেন তো এই যে সাবজেক্ট, এটা যদি সাবজেক্ট হয় এবং এটা যদি কি হয়? ভার্ব হয়, তো খেয়াল করেন, দেখেন সাবজেক্ট কি এস নিছে কি নাই? নিছে, তাহলে ভার্ব কি করবে না? এস নিবে না, এরকমই থাকবে। আবার দেখেন সাবজেক্ট কি এস নিছে? নাই, তাহলে ভার্ব কি করবে? এই যে এস নিবে।
দেখেন শি সাবজেক্ট কি এস নিছে? নেই নাই। তাহলে ভার্ব কি করবে বলেন তো? এস নিবে। আবার খেয়াল করেন সাবজেক্ট কি এস নিছে? সাবজেক্ট কি এস নিছে? নিছে, এই যে সাবজেক্ট এস নিছে, তাহলে ভার্ব কি করবে না? এস নিবে না। দেখছেন সাবজেক্ট প্রথমটাতে এস নিছিল তাই ভার্ব এস নেয় নাই, সাবজেক্ট এস নেয় নাই ভার্ব এস নিছে, সাবজেক্ট এস নেয় নাই ভার্ব এস নিছে, আবার সাবজেক্ট এস নিছে তাই ভার্ব এস নেয় নাই। তার মানে সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল থাকতেছে। স্যার এটার প্লুরাল বলতেছেন কেন? এই যে দেখেন আমরা তো বললামই ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে প্লুরাল হয়। তার মানে পৃথিবীর সকল ভার্বই প্লুরাল অবস্থাতেই থাকে, সেইটা সাবজেক্টের প্রভাবে প্রভাবিত হয়ে সিঙ্গুলার হয় অথবা প্লুরালই থেকে যায়। কথা ক্লিয়ার না ঝামেলা আছে? কথা ক্লিয়ার না ঝামেলা আছে? একটা আমাকে জানাবেন, কথা ক্লিয়ার না ঝামেলা আছে? বুঝতে পারছেন কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? দেখেন সাবজেক্ট এস নিছিল তাই ভার্ব এস নেয় নাই, তাহলে ভার্ব যখন এস নেয় না তখন সেটা প্লুরাল থাকে। এই জন্য বলছি পৃথিবীর সকল ভার্বই প্লুরাল ছিল। এই যে যখন আপনি এস নিছিলেন না, খেয়াল করেন এই যে ইট, দেখেন ডু, গো, ইট, ড্র, এগুলোর সাথে এস আসিল? ছিল না। এগুলোর সাথে এস আসিল না মানে এগুলো প্লুরাল ছিল। কিন্তু দেখেন এটা প্লুরাল থেকে গেল, এটা সিঙ্গুলার হইলো কেন? কারণ সাবজেক্ট এস নেয় নাই। এইটা সিঙ্গুলার হইলো কেন? কারণ সাবজেক্ট এস নেয় নাই। এইটা প্লুরালি থেকে গেল কেন? কারণ সাবজেক্ট এস নিয়েছে। ক্লিয়ার কিনা? একদম একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার তো নাকি? সবার ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি আমাদের লার্নিং স্কুলের এক সেট বই কিনেছেন? আপনারা কি আমাদের লার্নিং স্কুলের এক সেট বই কিনেছেন? দেখেন শর্টকাটে কিছু ভালো করা যায় না, শর্টকাটে কোনো ভালো করা যায় না। যদি শর্টকাট দিতাম তাহলে ভালো করতে পারতেন না। ঠিক আছে, ঠিক আছে। সো যারা বই এখনো কিনেন নাই দ্রুত বই কিনেন, কারণ এই বইয়ের এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনারা কিন্তু শর্ট সাজেশনের যে বইটা ওইটা 15 তারিখ থেকে পেয়ে যাবেন। শর্ট সাজেশনের যে বইটা ওই বইটা 15 তারিখ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস। আমাদের সাথে সাজেদা রুমি বলছে, আমাদের সাথে আসমা ইসলাম, রত্না কর্মকার আছে, মুগ্ধ তিতির আছে। একটাই কিনছি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। তাহলে এখন চলেন আমরা যদি জিজ্ঞাসা করি আপনাকে, এই যে আমি যদি জিজ্ঞাসা করি বয়েজ, বয়েজ কি প্লুরাল, আমি যদি বলি গার্লস, দেখেন গার্লস কি প্লুরাল, তাই না? এখন কিছু আলাদা টেকনিক আছে। দেখেন কিছু নাউন রয়েছে, মনে রাখবেন কিছু নাউন রয়েছে, মনে রাখবেন কিছু নাউন রয়েছে। কিছু নাউন রয়েছে যেগুলোর সাথে এস থাকলে, যেগুলোর সাথে, ঠিক আছে, যেগুলোর সাথে এস থাকলেও প্লুরাল হয় না, সাথে এস থাকলেও, এস থাকলেও প্লুরাল হয় না, প্লুরাল হয় না। এইটাও মনে রাখতে হবে। কিছু নাউন রয়েছে যেগুলোর সাথে এস থাকলেও প্লুরাল হয় না। যদি আপনারা নিয়মিত ক্লাস করেন, বেশি বেশি ক্লাস করেন, তাহলে আমি প্রতিদিনই ক্লাস দেব। যদি আপনারা বেশি বেশি ক্লাস করেন, আমাকে সাপোর্ট করেন, আমাদের লার্নিং স্কুলকে সাপোর্ট করেন, তাহলে আমি বেশি বেশি ক্লাস দেব। কিছু নাউন রয়েছে যেগুলোর সাথে এস থাকলেও প্লুরাল হয় না। কি কি সেগুলো? কিছু পঠিত বিষয় আছে, যেমন ফিজিক্স, তারপর কি আছে, যেমন যেমন আছে হচ্ছে আপনার, আমরা বলতে পারি হচ্ছে ম্যাথমেটিক্স, আমরা বলতে পারি ম্যাথমেটিক্স, বলতে পারি কিনা? পারি। আমরা বলতে পারি সিভিক্স, আমরা বলতে পারি ইসলামিক স্টাডিজ। কি বলতে পারি কি পারি না? বলেন। পারি, ইসলামিক স্টাডিজ। আমরা বলতে পারি ইকোনমিক্স, ইকোনমিক্স তার মানে পঠিত বিষয়গুলা। আমরা বলতে পারি মার্স, মঙ্গল গ্রহ। আমরা বলতে পারি মাইলস, আমরা বলতে পারি অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস। এটাও গুরুত্বপূর্ণ দাদা ভাই, এইটাও গুরুত্বপূর্ণ, এইটাও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কিছু নাউন রয়েছে যেগুলো দেখতে প্লুরাল মনে হলেও কিন্তু প্লুরাল না, সেগুলো সিঙ্গুলার। দেখতে প্লুরাল মনে হলেও সেগুলো কি? সিঙ্গুলার। এই যে এখানে যে 1400-1500 ক্লাস করতেছেন, এগুলো একদম সোনার টুকরা, এগুলো হলো হীরার টুকরা, এগুলো ডায়মন্ড। কারণ এগুলো একদম আমি বলবো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ শিক্ষার্থী। এই 1400 পোলাপানি শিক্ষার্থী, বাকিগুলো শিক্ষার্থী না, বাকিগুলো ভিউয়ার্স, বাকিগুলো শুধু ভিউ করতে আসছে। আমার ধারণা সবার সামনেই খাতা আছে, আছে না নাই? সবার সামনে খাতা আছে না নাই? এখন আর লেখা দরকার নাই, ধুমধাম খালি স্ক্রিনশট দেন, ধুমধাম খালি স্ক্রিনশট দেন। এখনো 1000 শেয়ার হয় নাই, কষ্ট পাইলাম, এটা কষ্ট পাইলাম। মাত্র 775 জন শেয়ার করছেন, এত সুন্দর একটা ক্লাস, মাত্র 775 জন। 1000 শেয়ার করে ফেলেন না দাদা ভাই, 1000 শেয়ার করেন, 1000 শেয়ার করেন। ওকে, 1000 শেয়ার করেন।
দেখেন ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন, একটু আমাকে জানাবেন। অঙ্ক ইংরেজি ক্লাসটা বেশি বেশি নিতে হবে, তো বেশি বেশি নিব, কিন্তু অনুপ্রেরণা পাবো কোত্থেকে? অনুপ্রেরণাটা দিতে হবে না? একসাথে যখন 2000-2500 স্টুডেন্ট ক্লাস করবেন তখন ভাল লাগে, এত সুন্দর ক্লাস। যাই হোক, যতগুলো করতেছেন এরা হচ্ছে হীরার টুকরা। ফিজিক্স সাবজেক্টের নাম, ম্যাথমেটিক্স, সিভিক্স, পৌরনীতি, ইসলামিক স্টাডিজ সাবজেক্টের নাম, ইকোনমিক্স, মার্স, মঙ্গল গ্রহ, এস আছে, তাও সিঙ্গুলার, মাইলস, কিলোমিটার্স, কেজি, অ্যারাবিয়ান নাইটস, আরবীয় উপন্যাস, এগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলো সিঙ্গুলার। ভেরি গুড, রুমি বলেছে, রিয়াদ বলেছে, আইরনি বিশ্বাস, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এখন কিছু টেকনিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস দিব আপনাকে। আসেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস দিব। প্রথম যে রুলসটা দিব সেটা হইতেছে রাইট টেন্স থেকে। প্রথম যে রুলসটা দিব সেটা হইতেছে টেন্স থেকে। টেন্স হইল প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে একটা রুলস আমি আপনাকে দিব, কারণ প্রেজেন্ট পারফেক্ট থেকে আপনি প্রশ্ন পাবেন। শুনেন, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটা হইতেছে একটা ফুলের দুইটা বৃন্ত, মানে একটা বৃন্তের দুইটা ফুল, ভুল বললাম। রাইট ফর্মস অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে একই বৃন্তের দুটি ফুল, অর্থাৎ দুটো প্রায় একই রকম টপিক, একই রকম জিনিস। ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে, বুঝতে পারছেন? আসেন দেখেন, আমি একটা শর্টকাট টেকনিক দিই। পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে যেই হ্যাভ এবং হ্যাজ থাকে, তারপরে কি থাকে? V3 থাকে। এটা আমরা জানি, কিন্তু এটুকু জানা তো লাভ নাই, আপনাকে টেকনিক জানতে হবে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে রিয়া আপু চুলে জেল দেয়, এই টেকনিক। দেখেন, রিয়া আপু চুলে জেল দেয়, রিয়া আপু চুলে জেল দেয়। যদি কোনো বাক্যে রিয়া আপু চুলে জেল দেয় থাকে, যদি কোনো বাক্যে রিয়া আপু চুলে জেল দেয় থাকে, তাহলে তাহলে কি বলেন তো? তাহলে ওই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থী, এতে কি আছে? এতে আছে অলরেডি। একদম শর্টকাট দিব, সময় কম, পড়া বেশি। ওয়াইতে কি আছে? ইয়েট। আইতে কি আছে বলেন তো? আইতে আছে ইমিডিয়েটলি। দুর্দান্ত ক্লাস চলতেছে, সবাইকে অ্যাড করেন। আরে কি বলেন তো? আরে হচ্ছে রিসেন্ট অথবা, অথবা কি বলেন তো? রিসেন্টলি। আরে হচ্ছে রিসেন্ট অথবা রিসেন্টলি। ঠিক আছে, ওকে। তারপর দেখেন, এলে কি? এলে হচ্ছে লেট, অথবা কি বলেন তো? অথবা লেটলি। ইতে কি? ইতে হচ্ছে ইভার, ইতে হচ্ছে ইভার। যেতে কি? যেতে হচ্ছে জাস্ট, অথবা, অথবা জাস্ট নাও। ঠিক আছে, সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। ঠিক আছে, এই যে দেখেন, খুব সুন্দর মতো একটা টেকনিক দিয়ে দিলাম, সবাই টেকনিকটা দিবেন। দেখেন, রিয়া আপু চুলে জেল দেয়। রিয়া আপু বলতে এখানে অনেক আপু থাকতে পারেন, এখানে অনেক রিয়া আপু থাকতে পারেন, রুমি আপু আছে, রিয়া আপু থাকতে পারে। রিয়া আপু চুলে জেল দেয়, তো রিয়া আপু চুলে জেল দেয় যদি কোনো বাক্যে, যদি কোনো বাক্যে রিয়া আপু চুলে জেল দেয় থাকে, অর্থাৎ রিয়া এবং জেল থাকে, এগুলোর ওয়ার্ড দিয়ে, এগুলো এই বর্ণগুলো দিয়ে যদি কোনো শব্দ থাকে, তাহলে ওই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট বিবেচনা করতে হবে। কি করতে হবে বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট বিবেচনা করতে হবে। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট তো আমি চিনি, বাট এইটা কিন্তু আমি জানি না। ঠিক আছে, সো সবাই এইটুকু খেয়াল করেন। এই রিয়া আপু কারা কারা? হাত তোলেন। রিয়া আপু কারা কারা? কমেন্টে দেখতে চাই, রিয়া আপু কারা কারা? মজা লাগতেছে? ক্লাস কি এনজয় করতেছেন? ক্লাস এনজয় করতেছেন? মজা লাগতেছে? বলেন, মজা লাগতেছে কিনা? এরকম মজার মজার ক্লাস যদি পাইতে চান, তাহলে একটু কষ্ট করে ক্লাস করতে হবে এবং শেয়ার করতে হবে, আর কিচ্ছু চাই না। লার্নিং স্কুল কর্তৃপক্ষ একটু সাপোর্ট চায়, একটু ভালোবাসা চায়, দোয়া চায়, যাতে করে আমরা সুস্থ থাকি আর আপনাদের ভালো সার্ভিস দিতে পারি। এরপরে অনেক কাঙ্ক্ষিত যে গণিত ক্লাসগুলো, সেগুলো কালকে থেকেই শুরু হচ্ছে। তন্ময় স্যার কিন্তু ক্লাস নেওয়ার জন্য রেডি, একদম রেডি। উড়া ধরা ক্লাস হবে, কোনো কথা হবে না, কথা হবে না। পাইকারি পড়া হবে, খুচরা কোনো পড়া নাই, সব পড়া পাইকারি। ঠিক আছে, সবার এটুকু ক্লিয়ার হয়েছে? হয়েছে, চলেন, অনেকক্ষণ রাখছি আমি। এখন আমি যদি বলি, এরকম যদি বলি, আই অলরেডি, একটা সহজ প্রশ্ন যদি দেখাই, আই অলরেডি, এখানে যদি বলি ফিনিশ, এখানে যদি বলি ফিনিশ দ্য ওয়ার্ক, আই অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, আই অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক। বলেন, এই বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে আমি যদি অপশন দেই, অপশন দেই শুধু হ্যাভ, বি নাম্বার অপশন দেই যদি বলি হ্যাভ ফিনিশড, হ্যাভ ফিনিশড, এটা যদি বলি। সি নাম্বার অপশনে যদি বলি হ্যাজ ফিনিশড,
হ্যাজ ফিনিশড যদি বলি, ডি নাম্বারে যদি বলি আমরা শুধু হ্যাড, উত্তর কোনটা হবে জানাবেন দাদা ভাই? উত্তর কোনটা? উত্তর কোনটা আমাকে একটু জানাবেন তো, উত্তর কোনটা একটু জানাবেন, উত্তর কোনটা বলেন, উত্তর কোনটা জানাবেন, এইটার উত্তর কোনটা হবে? আগে আমাকে বলেন, রিয়া আপু চুলে জেল দেয় এই বাক্যের মধ্যে আছে না নাই? এই বাক্যের মধ্যে রিয়া আপু চুলে জেল দেয় আছে না নাই? একটু জানাবেন তো। এই বাক্যের মধ্যে রিয়া আপু চুলে জেল দেয় আছে না নাই? আছে, আছে। কোথায় আছে? এই যে আপনার দিকে তাকায় আছে, দেখেন আপনার দিকেই তাকায় আছে, এই যে আমি আছি, এই যে দেখো অলরেডি আমি আছি, আমাকে দেখো। আমি থাকলে কি হয়? আমি যদি কোনো বাক্যে থাকি তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্টের মতো করে নিবা শোনা বাচ্চারা। কিভাবে নিবা? প্রেজেন্ট পারফেক্টের মতো করে নিবা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট তো ঠিক থাকবে, হ্যাভ এবং হ্যাজ বসবে, তারপর ভি3 বসবে। আসেন, এই যে আই সাবজেক্ট, তাই না? আই কি এস নিছে? নাই নাই, তবে এটা প্লুরাল, তাই না? যেহেতু প্লুরাল এ নাম্বার হবে না, কারণ হ্যাভের পরে কি লাগবে? ভি3 লাগবে। ডি নাম্বার কেন হবে না? এটা পাস্ট ইনডেফিনিট। এটা কেন হবে না? আয়ের পরে কখনোই হ্যাজ বসে না দাদা ভাই, এই জন্য হবে না। এই যে হ্যাভ, এই যে ফিনিশড, ক্লিয়ার? একদম ক্লিয়ার। হ্যাভ ফিনিশড কেন হইলো? খুবই সিম্পল ব্যাপার, ইজি, একদম ট্রিকি না, ইজি বিষয়। ক্লিয়ার? ওকে, দেখেন সবাই পারেন, পারেন কি পারেন না? পারেন, তাই না? আরেকটা প্রশ্ন আমি দেই, আরেকটা প্রশ্ন দিই। যেমন আমি যদি বলি, যদি এরকম বলি আই গ্যাপ দিয়ে যদি বলি রিসিভ, আমি যদি বলি আই রিসিভ ইয়োর লেটার, আই রিসিভ ইয়োর লেটার, এখানে বললাম ইয়েস্টারডে, আই রিসিভ ইয়োর লেটার ইয়েস্টারডে। সেক্ষেত্রে একটু চালাকি করে দিলাম আমি, এক নম্বরের উত্তর কি হবে আর দুই নম্বরে কি হবে বলেন? এখানে যদি বলি আই রিসিভ ইয়োর লেটার, আই রিসিভ ইয়োর লেটার, এখানে দিলাম হচ্ছে জাস্ট নাও। কি দিলাম? জাস্ট নাও। একটা বাক্যের অ্যাডভার্ব কত গুরুত্বপূর্ণ সেটা যদি আপনি এটা না দেখেন বুঝবেন না। একটা বাক্যের অ্যাডভার্ব, একটা বাক্যের অ্যাডভার্ব খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা বাক্যের অ্যাডভার্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করেন 1 এবং 2 নম্বর প্রশ্নটা খেয়াল করেন। দেখেন এই বাক্যের মধ্যে অনেকেই ভুল করবে। এই যে দেখেন ইয়েস্টারডে আছে, কি আছে? ইয়েস্টারডে। তার মানে ইয়েস্টারডে কিন্তু প্রেজেন্ট পারফেক্টের ক্লু না। হঠাৎ করে ভুল করবেন, হঠাৎ করে ভুল করবেন, বুঝতেই পারবেন না। পুরো বাক্যটা পড়তে হবে, বোকামির মতো বোকার মতো কাজ করা যাবে না। দেখেন ইয়েস্টারডে আছে না প্রথম বাক্যে? 1 নাম্বার বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট। যেহেতু পাস্ট ইনডেফিনিট সেহেতু কি করতে হবে? শুধু পাস্ট ইনডেফিনিট রেখে দিতে হবে, শুধু পাস্ট ইনডেফিনিট রেখে দিতে হবে। কিন্তু পরেরটার মধ্যে দেখেন রিয়া আপু চুলে জেল দেয়, জেল, এই যে জে দিয়া যেটা আছে না নাই? আছে। এই যে দেখেন জাস্ট নাও আপনার দিকে তাকায় আছে না নাই? বলেন, তাকায় আছে না? আছে। না 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 না, এই যে অমিতা সাহা হয়নি, একদম রিয়েল পাস্ট ইনডেফিনিট দিবেন। ইয়েস্টারডে একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লু দাদা ভাই। ইয়েস্টারডে হইলো পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা নর্মাল অ্যাডভার্ব। সো ওইটা দেখলে আপনি কি দিবেন? ওইটা দেখলে আপনি পাস্ট ফর্ম দিয়ে দিবেন, রিসিভের পাস্ট ফর্ম রিসিভড। কিন্তু এইটা দেখেন জাস্ট নাও আছে, কি আছে? জাস্ট নাও। এই জন্য আয়ের পরে হ্যাভ দিবেন, এরপর রিসিভের সাথে কি দিবেন বলেন তো? রিসিভ দিবেন। আমাদের অনলাইন প্রাইমারি অ্যাডভান্স ব্যাচের যে কোর্সটা আছে, প্রাইমারি অ্যাডভান্স ব্যাচের কোর্স এবং জিরো টু হিরো হওয়ার যে ইংলিশ কোর্সটা আছে, দুইটা কোর্সেই কিন্তু ক্লাস চলতেছে। এখনো আপনারা চাইলে ভর্তি হইতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করেন। প্রাইমারি অ্যাডভান্স ব্যাচের কোর্স কিংবা জিরো টু হিরো ইংলিশ কোর্স, এই কোর্সগুলোতে চাইলে ভর্তি হইতে পারবেন। যারা আমাকে কমেন্ট করতেছেন শুধু হোয়াটসঅ্যাপে নক দেন, তাই হবে। ক্লিয়ার? এইটুকু পারতেছেন? সবাই পারতেছেন? ওকে, 1 নাম্বারটা ক্লিয়ার, 1 নাম্বার রুলস ক্লিয়ার। এখন আমরা 2 নাম্বার রুলসে যাব। প্রত্যেকটা প্রশ্ন দিয়ে কিন্তু উত্তর আছে, প্রত্যেকটা রুলস দিয়ে উত্তর পাবেন, প্রত্যেকটা রুলস দিয়ে কি পাবেন? উত্তর কিন্তু পাবেন। 2 নাম্বারটা আমরা মনে রাখবো, তন্নি। কি মনে রাখবো বলেন তো? তন্নি মানুষের নাম আছে না নাই? আছে। তো এই তন্নির পরে যেই নাউনটা বসবে সেই নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। সবাইকে এটা মাথায় রাখতে হবে। তন্নি আরেকটা মানুষের নাম। তন্নি কারা কারা আছে? হাত তোলেন। তন্নি কারা কারা আছে? হাত তুলেন। বলেন, তন্নিতে কারা কারা আছে? তন্নিতে কারা কারা আছে? দেখতে চাই। তন্নিতে কারা কারা আছে? দেখতে চাই। তন্নিতে কারা কারা আছে? এটা দেখতে চাই। তন্নিতে কারা কারা আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
তন্নিতে কারা কারা আছে? আছেন? অনেক আছে, তন্নিতে অনেকে আছে। তো তন্নির পরে নাউনটা কি হয় বলেন তো? তন্নির পরে নাউনটা প্লুরাল হয় এবং ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আসেন দেখাই। এই ইতে কি আছে খেয়াল করবেন। এই ইতে আছে হচ্ছে ইচ অফ। এই ইতে আছে কি বলেন তো? এই ইতে আছে হচ্ছে এভরি ওয়ান অফ। তারপর এই এনে কি আছে দেখেন, এই এনে আছে হচ্ছে নান অফ। এই এনে আছে কি বলেন তো? নিদার অফ, নিদার অফ। ঠিক আছে। এই ওতে কি আছে বলেন তো? এই ওতে আছে ওয়ান অফ। দাদা ভাই এই দিতে কি আছে? দিতে আছে হচ্ছে দি নাম্বার অফ, দি নাম্বার অফ। সবাই লিখে রাখবেন, সবাই লিখে রাখবেন, সবাই লিখে রাখবেন। তন্নি দেখেন, তন্নি আমার একটা বোনের নাম। আমি আসছি, পাওয়া যাইতেছে, অনেক পাওয়া যাইতেছে, অনেক অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে। এই কয়টা শিক্ষার্থী আমার মানে অ্যাক্টিভ শিক্ষার্থী। দেখেন তন্নির পরে নাউনটা প্লুরাল হয় এবং ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তন্নিতে কি কি আছে? ইতে আছে ইচ অফ, ইতে আছে এভরি ওয়ান অফ, তারপর হচ্ছে এনে আছে নান অফ, এনে আছে নিদার অফ, ওতে আছে ওয়ান অফ, দিতে আছে কি? দি নাম্বার অফ। তো এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, এদের পরবর্তী নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আমি যেটা বলতে চাই, আমি যেটা বলতে চাই সেটা হইল, হ্যাঁ আমি যেটা বলতে চাই সেটা হইল যে এটা দুই রকমের প্রশ্ন আসতে পারে। এখান থেকে কারেকশনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে কারেকশনের প্রশ্ন আসতে পারে, আবার এখান থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্নও কিন্তু থাকতে পারে। ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি এখন কিছু প্রশ্ন দেখাবো আপনাকে, এখন আমি কিছু প্রশ্ন আপনাকে দেখাতে চাই। চলেন কিছু প্রশ্ন দেখাবো। মনে থাকবে ইচ অফ, এভরি ওয়ান অফ, নান অফ, নিদার অফ, ওয়ান অফ অ্যান্ড দি নাম্বার অফ। ঠিক আছে, চলেন কিছু প্রশ্ন আপনাকে আমি একটু দেখাই, না দেখাইলে হবে না। কিছু প্রশ্ন সম্ভবত আপনাকে দেখানো উচিত, উচিত কিনা বলেন, উচিত কিনা একটু জানাবেন। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এইটুকু সবার ক্লিয়ার মেবি না? ক্লিয়ার, তুলে দিলাম। তো দেখেন আমি যদি এরকমটা বলি, আমি যদি এরকমটা বলি, দেখেন খেয়াল করেন, দি নাম্বার অফ স্টুডেন্টস, দেখেন দি নাম্বার অফ, দেখেন দি নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, এখানে লিখলাম বি। বি লিখে কি লিখলাম? বি লিখে লিখলাম হচ্ছে প্রেজেন্ট টুডে। বি লিখে লিখলাম হচ্ছে প্রেজেন্ট টুডে। এটা একটু খেয়াল করেন তো উত্তর কোনটা হবে? দেখেন উত্তর কোনটা হবে? এখানে কি উত্তর ইজ হবে? উত্তর কি আর হবে? হ্যাঁ, আপনার উত্তর কি ওয়াজ হবে কিনা? এবং ডি নাম্বার উত্তর হচ্ছে অয়ার হবে কিনা। উত্তর কোনটা হবে একটু জানাবেন। উত্তর আসলে কোনটা হবে একটু আমাকে জানাবেন। উত্তর আসলে কোনটা হবে জানাবেন। উত্তর কোনটা হবে? এ নাম্বার হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? যদি খেয়াল করেন দেখেন ডি নাম্বার অফ এর পরে এই যে স্টুডেন্টস, দেখেন নাউনের সাথে এস আছে, নাউনের সাথে এস আছে, আছে না নাই? তার মানে এই নাউনটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। তাহলে এখানকার ভার্বটা সিঙ্গুলার দরকার। কি দরকার? সিঙ্গুলার দরকার। এই যে বি ভার্বের সিঙ্গুলার আছে দুইটা, একটা হলো ইজ আর একটা হলো ওয়াজ। আমি কি ইজ নিব নাকি ওয়াজ নিব? দেখেন এই বাক্যের মধ্যে কি আছে? টুডে আছে। কি আছে? টুডে। তাহলে এই টুডেটা কোন ক্লু বলেন তো? এই টুডে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা ক্লু। টুডেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটের একটা ক্লু। যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্লু, সেহেতু এখানে ভার্ব সিঙ্গুলার হবে। বলেন তো কি হবে? সিঙ্গুলার হবে। সেই ক্ষেত্রে দ্য নাম্বার অফ স্টুডেন্টস এখানে কি হবে? ইজ হবে। দেখেন এখানে বি এবং ডি আগেই বাদ, সি এবং এর মধ্যে কনফ্লিক্ট হয়েছিল, বাট টুডে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্লু দিয়েছে, তাই এখন আমি ওয়াজ না নিয়ে ইজ দিলাম। ক্লিয়ার বুঝেছেন? ক্লিয়ার বুঝেছেন কিনা? তবে এখানে একটা প্রশ্ন কি হবে, এরকম একটা প্রশ্ন নিয়ে আপনি ঝামেলায় পড়বেন। একটা নোট মনে রাখতে হবে, একটা নোট, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট, কারণ এটার সাথে রিলেটেড। সেটা কি? যদি দি নাম্বার অফ থাকে, একটু পার্থক্য আছে, দি নাম্বার অফ এর পরে, দি নাম্বার অফ এর পরে নাউনটাকে প্লুরালি পাইছেন, ভার্বটাকে কি পাইছেন? সিঙ্গুলার পাইছেন, তাই না? ভালো কথা। কিন্তু ডি নাম্বার অফ এর মতোই আরেকটা ঝামেলাকর ব্যাপার আছে, যেটাকে আমরা বলি এ নাম্বার অফ। এইটা একটু ঘাটতারা, এটা কিন্তু সবার মতো না। এ নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হবে ঠিকই, কিন্তু ভার্বটার সিঙ্গুলার হবে না, বরং ভার্বটাও প্লুরালি থেকে যাবে। তাই আমি বলবো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই দুইটাও কিন্তু মাথায় রাখা উচিত। আমি বলবো এটা যে এই দুইটাও মাথায় রাখতে হবে, মাথায় রাখা উচিত। ঠিক আছে?
ঠিক আছে, আমি বলবো এই দুইটা একটু মাথায় রাখতে হবে, ঝামেলা হতে পারে। আপনি দি নাম্বার অফ দিয়ে মুখস্থ করছেন যে দি নাম্বার অফ এর পরে হ্যাঁ নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, মুখস্থ করছেন। তো পরীক্ষার হলে কি হবে জানেন, পরীক্ষার হলে এই এ নাম্বার অফ এর কথা মনে থাকবে না, আপনার মনে পড়বে কি এটা মনে হয় দি নাম্বার অফ, মনে পড়বে যে দি নাম্বার অফ মনে হয় পড়ছিলাম, দি নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল আর ভার্ব সিঙ্গুলার এরকম মনে হয় পড়ছিলাম। ঠিক আছে, তো ওইরকম না, তাহলে এ নাম্বার অফ দিয়ে যদি শুরু হয় তাহলে নাউনটাও প্লুরাল হয়, আবার ভার্বটাও কি হয়, প্লুরাল হয়। তার মানে এ নাম্বার অফ দিয়ে শুরু হইলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, এ নাম্বার অফ দিয়ে শুরু হইলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্ব প্লুরালই থাকবে, নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল, শুধুমাত্র এ নাম্বার অফ এর ক্ষেত্রে। কথা কি বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। ঠিক আছে, বুঝেছেন কিনা, একটু ক্লিয়ার হয়েছে কিনা, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন, সবার এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছে। মানে এই যে এই নোটটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে, যখন কারেকশন দিবে তখন আপনি বুঝবেন না, তখন আপনি কিছুই বুঝবেন না। কেন বুঝবেন না, আপনার মনে হবে আমি মনে হয় এই দি নাম্বার অফ দেখছিলাম যে ভার্ব সিঙ্গুলার, কিন্তু আপনাকে তো দি নাম্বার অফ দেয় নাই, আপনাকে দিয়েছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ দিছে, আপনাকে কি দিছে, এ নাম্বার অফ দিয়েছে। ঠিক আছে, এ নাম্বার অফ হলো ঘাটতারা, এক্স্যাক্টলি আপনি ঠিক বলছেন। আইদার অফ থাকলেও হয়, আহনাফ খান আইদার অফ থাকলেও ভার্ব সিঙ্গুলার হয়, ওইটা আমার তন্দির মধ্যে দিতে পারিনি, অতগুলো জায়গা হয়নি। ঠিক আছে, ক্লিয়ার সবার, এইটুকু ক্লিয়ার। ঠিক আছে, এরপরে আমরা 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ একটা বিষয় দিব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দিব আমরা, 3 নাম্বার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দিব, এরপরে কিছু প্রশ্ন আমরা দেখব, কারণ এটা একটা ক্লাস হবে না, 2টা ক্লাস লাগবে, বিশাল বড় টপিক। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্মস অফ ভার্ব দুটোকে একত্র করে পড়াচ্ছি। 3 নাম্বার যে রুলসটা আমরা পড়াবো এখন, একটু পানি খেয়ে নিয়ে আপনারা একটু ওয়েট করেন। ওকে ফাইন, চলেন বাকিটুকু একটু দেখি, চলেন দেখেন 3 নাম্বারটা আমরা কিভাবে মনে রাখবো। 3 নাম্বারটা মনে রাখবো আমরা পিপিলিকার পা আছে, বলেন তো কি দিয়ে মনে রাখবো, পিপিলিকার পা আছে, এটা দিয়ে মনে রাখবো। এটা দিয়ে ইউজ প্রশ্ন আসে দাদা ভাই, এটা দিয়ে যে কিরকম প্রশ্ন আসে আমি আপনাদের হুবহু একটু পরে বই দেখাবো। পিপিলিকার কি আছে, পিপিলিকার পা আছে। ঠিক আছে, আচ্ছা স্যার এত কিছু কেমনে মন থাকবে, আপনাকে আমি কত রুলস শর্টকাট করে দিছি, আপনার হিসাব আছে কি আপু, এটা তো কি বলতেছেন, আপনাকে আমি যেই পরিমাণ প্রশ্ন সহজ করে দিছি, যেই পরিমাণ প্রশ্ন, যেই পরিমাণ রুলস কমায় দিছি, আপনারা কেউ এত রুলস কমায় দিব না। আপনারাই বলেন আমাকে, আপনারাই কমেন্ট করেন, আপনারাই আমাকে বলেন যে আমি আপনাকে কি পরিমাণ প্রশ্ন কমায় দিছি, কি পরিমাণ রুলস কমায় দিছি। আমি কেবল রুলস পড়াইলাম 3-4টা, কিন্তু আপনাকে আমি অনেক রুলস কমায় দিছি। সবগুলা বইতে নাই, সবগুলা বইতে নাই, সব বইতে খুব বেশি আছে কি এক্সারসাইজ। দেখেন পিপিলিকার পা আছে, তাহলে পিপিলিক ইংরেজি কি বলেন, পিপিলিক ইংরেজি হচ্ছে অ্যান্ট, ANT। আর পার বাংলিশ কি বলেন তো, পার বাংলিশ হচ্ছে PA। বাংলিশ, আপনারা বাংলিশ লিখতে যায় ঝামেলায় পড়েন না, বাংলিশ লিখতে যায় ঝামেলায় পড়েন না। পা, আমাকে এক স্টুডেন্ট মেসেজ করছে, বলতেছে হাই, এই যে এটা মেসেজ করছে, আমি বললাম কি রে, হাই স্যার, মানে আমাকে সে স্যার বলতে চাইছে, বাট প্রথম মেসেজটা দিছে এরকম। তাই যারা বাংলিশ পারেন না তারা এরকম ইংলিশ লিখবেন না দয়া করে। আপনি স্যারকে কার বানিয়ে দিলেন দাদা ভাই, এই সি উচ্চারণ কর মতো হয়, সির উচ্চারণ কির মতো হয় বলেন তো, সির উচ্চারণ হয় কর মতো, আপনি এই স্যারকে কার বানিয়ে দিলেন, হাই কার। চিন্তা করছেন, মানে হাই কার বলতেছে হাই কার। তখন আমি বুঝেছি সে আমাকে স্যার বলেছে যে হাই স্যার, কিন্তু হাই স্যার বলতে যায় সে আমাকে বলছে হাই কার। তাহলে এই যে পার বাংলিশ হলো PA, পা, আবার কেউ পাও বললেন না, তাই না? তো এই হলো অবস্থা। তো এটা কওয়া যাবে না, যারা বাংলিশ বুঝেন না, বাংলিশ পারেন না, তারা দয়া করে এরকম কাহিনী করবেন না। ঠিক আছে, যে হাই স্যারকে কার বানিয়ে দিবেন না, স্যার তো স্যারকে কার বানানো যাবে না। ঠিক আছে, স্যারকে কার বানানো যাবে না। এই হাই কার বাদ দিয়ে আপনি হ্যালো বললেন, তা আমার ভালো লাগবো, এই কার বলিয়েন না দয়া কইরা, স্যারকে কার বলিয়েন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এমন স্টুডেন্ট আছে মানে অনেক আছে, আপনি কয়টা দেখবেন। এই হলো অবস্থা। তাকে আমি ইনসাল্ট করতেছি না, বাট তাকে আমি
তার কথা বলতেছি না, তার কথা আমি উজ্জ্বল রাখলাম। হ্যাঁ, বাট এই বিষয়টা এরকম হয়, তাই না? তো আপনি কি দেখবেন, আপনি যেটা দেখবেন সেটা হইলে এরকম হয়, অনেক সময় এরকম হয়ে যায়। দেখেন এই দুই পাশে দুইটা সাবজেক্ট দেখবেন, দুই পাশে দুইটা সাবজেক্ট দেখবেন, তখন আপনার কাজ হইলো প্রথম সাবজেক্ট দিয়ে করা। প্রথম সাবজেক্ট দিয়ে করা নাকি পরের সাবজেক্ট দিয়ে করা, বলেন তো? কাজ কি প্রথম সাবজেক্ট দিয়ে করা নাকি পরের সাবজেক্ট দিয়ে করা? প্রথম সাবজেক্ট দিয়ে করা। কাজ হচ্ছে এই যে প্রথম সাবজেক্ট দিয়ে কাজ করবেন, এই যে প্রথম সাবজেক্ট দিয়ে কাজ করবেন, এই যে পরের সাবজেক্ট বাদ। তাহলে এগুলোতে কি কি আছে? এতে কি আছে দেখেন, এতে আছে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এতে আছে অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যালং উইথ, এই দুইটা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ অথবা কি আছে বলেন তো? অ্যালং উইথ আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আছে অথবা কি আছে? অ্যালং উইথ আছে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে অথবা কি আছে? অ্যালং উইথ আছে। ঠিক আছে, দেখেন পিতে কি আছে? পিতে আছে হচ্ছে প্রিপোজিশন। পিতে কি আছে বলেন তো? পিতে আছে প্রিপোজিশন, পিতে আছে প্রিপোজিশন। টিতে কি আছে সবাই লিখে রাখেন, টিতে আছে হচ্ছে টুগেদার উইথ, সবাই লিখে রাখেন, টিতে আছে টুগেদার উইথ। এনে আছে কি দেখেন, এনে আছে হচ্ছে এন্ড নট, এন্ড নট ডট ডট বাট নট, এন্ড নট ডট ডট কি বাট নট। ঠিক আছে, ওকে। এই এতে কি আছে? এতে আছে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই, আমি এই পাশে লিখলাম, এতে আছে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই, যে উপর থেকে লিখলাম অ্যাকম্প্যানিড, অ্যাকম্প্যানিড বাইও আছে অথবা অ্যাকম্প্যানিড কি আছে? উইথ আছে। ঠিক আছে, অ্যাকম্প্যানিড বাই বা অ্যাকম্প্যানিড উইথ, এই যে। ঠিক আছে, বুঝেছেন? ঠিক আছে, আবারও কি বুঝাবো বলেন? আবারও কি বুঝাবো? আমি নিজেই বুঝতেছি না যে আবারও কি বুঝাবো। আপনি কি বুঝতে চাইতেছেন? আবারও কি বুঝতে চাইতেছেন একটু জানাবেন কি? আবারও কোনটা বুঝিয়ে দিব সেটা কইতে হবে, কইতে হবে না? কইতে হবে। ওকে, দেখেন তো একটু ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন তো। সবাই এইটুকু লিখেছেন কিনা একটু আমি মানে চেক করতেছি, সবাই এইটুকু লিখছেন কিনা? লিখছে? সবাই লিখছেন? ওকে, একটু করেন, স্ক্রিনশট দেন, এইটুকু সবাই একটু স্ক্রিনশট দেন, সবাই এইটুকু একটু স্ক্রিনশট দিবেন সবাই। স্যার খুঁজে পাই না বইতে, বইতে তো নাই, এই টেকনিক গুলো তো বইতে নাই, টেকনিক গুলো বইতে নাই, আগামী বছর ইনশাল্লাহ অ্যাড করা হবে। টেকনিক গুলো বইতে নাই, আগামী বছর কি করা হবে? অ্যাড করা হবে ইনশাল্লাহ তাআলা। দেখেন তাহলে পিপিলিকার পা আছে, সেই ক্ষেত্রে আমরা এই যেগুলো মনে রাখবো, এতে অ্যাজ ওয়েল অ্যাজ অথবা কি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ, একসাথে বা সেই সঙ্গে, প্রিপোজিশন, পিতে প্রিপোজিশন, তারপর কি আছে বলেন তো? পিতে প্রিপোজিশন, টিতে কি বলেন তো? টুগেদার উইথ, টিতে টুগেদার উইথ, এনে হচ্ছে কি এন্ড নট বাট নট, এতে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই এবং অ্যাকম্প্যানিড উইথ। সবাই কি স্ক্রিনশট দিয়েছেন কিনা? সবাই কি স্ক্রিনশট দিয়েছেন কিনা একটু আমাকে জানাবেন, সবাই স্ক্রিনশট দিয়েছেন কিনা? স্ক্রিনশট দিয়েছেন? একটু জানাবেন স্ক্রিনশট সবাই দিয়েছেন কিনা। দিয়েছেন? জি স্যার। তাহলে আমি আপনাকে এখন প্রশ্ন দেখাবো, অবশ্যই প্রশ্ন দেখাবো। তাহলে আমি বলছি কি, এইরকম মাঝখানে দুইটা সাবজেক্টের মাঝখানে যখন আপনি পিপিলিকার পা দিয়ে এই শব্দগুলোকে, এই অ্যাডভার্ব গুলোকে দেখবেন, তখন আপনি কি করবেন? এই পরের সাবজেক্ট দিয়ে কোনো কাজ করবেন না, আপনি সবসময় প্রথম সাবজেক্টের দিকে ফলো করবেন, প্রথম সাবজেক্টটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে স্যার, ভিডিও সমস্যা করতেছে, কিছুক্ষণ ঝাপসা, কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতেছে, এটা মনে হয় নেটওয়ার্ক সমস্যার কারণে, এটা নেটওয়ার্ক সমস্যার কারণে। চলেন আমি আপনাকে প্রশ্ন দেখাই, চলেন আমি আপনাকে প্রশ্ন দেখাই। সোহান স্যার মিথ্যা কথা বলে না, সোহান স্যার মিথ্যা কথা বলে না, যাহা বলে সত্য বলে, সেগুলো থাকে, সেগুলো পরীক্ষার মধ্যে থাকে। দেখেন একটু আমাকে জানান এখানে কি হবে। দেখেন তো পিপিলিকার পা আছে না নাই? বিসিএস এ আসছে 48তম বিসিএস এর প্রশ্ন, 48তম বিসিএস এর প্রশ্ন। 2 নাম্বারটা খেয়াল করেন, এই দেখেন, এই যে দেখেন মাঝখানে কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ আছে, আছে না নাই? দেখছেন? আছে। এই যে হি একটা সাবজেক্ট, আছে না নাই? দেখেন তো, এই যে হি একটা সাবজেক্ট, আর এই যে হিজ প্যারেন্টস একটা সাবজেক্ট। তাহলে পরের সাবজেক্ট তো বাদ, পরের সাবজেক্টটা কি বলেন তো? বাদ। তো যেহেতু পরের সাবজেক্ট বাদ, তাহলে প্রথম সাবজেক্ট দিয়ে করবেন। তাহলে প্রথম সাবজেক্ট কি? হি। তাহলে বলেন হি কি এস নিছে? সাবজেক্ট কি এস নিছে? নেই নাই। তাহলে ভার্ব কি করবে? ভার্ব এস নিবে। তো সাবজেক্ট যেহেতু এস নেই নাই, তাহলে ভার্ব এস নিবে। দেখেন ভার্ব এস আছে কোথায়? ক্যানের সাথে এস আছে? নাই। উইলের সাথে এস আছে? নাই। আর এর সাথে এস আছে? নাই। ইজ। সোজা কথা, পাইকারি পড়া, কোনো কথা হবে না, পড়া হচ্ছে পাইকারি। বুঝছেন? ক্লিয়ার কিনা? বুঝেছেন কিনা একটু জানাবেন, বুঝেছেন কিনা, বুঝেছেন কিনা একটু জানাবেন, বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ, একটু জানাবেন বুঝেছেন কিনা। এরকম প্রশ্ন আসলে পারবেন? এরকম প্রশ্ন আসলে পারবেন? এটা আমি বানাইছি, এই সোহান স্যার বানাইছে, এটা
সোহান স্যার বানায় নাই। সোহান স্যার বিসিএস এর প্রশ্ন থেকে দিছে, বিসিএস এর প্রশ্ন থেকে দিছে। বুঝতে পারছেন কি? ঠিক আছে, ক্লিয়ার? একটু জানাবেন আমাকে ক্লিয়ার কিনা, এটা বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। দেখেন সবার ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝলে আমার ভাল লাগে, বুঝছেন? আপনারা বুঝলে আমার এত ভাল লাগে, এত ভাল লাগে আমি বলে বোঝাতে পারবো না, যেমনটা ভাল লাগে আমার খিচুড়ি। ঠিক আছে, দেখেন খেয়াল করেন পরবর্তী বাক্যটা, একটা বাক্য বুঝিয়ে দিই। হ্যাঁ, যেমন এই দেখায়, দেখেন দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, এটা একটু লিখে বোঝাচ্ছি। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, গ্যাপের পর আমি বি দিছি। হ্যাঁ, বির পর আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে স্ট্রং। ঠিক আছে, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড স্ট্রং। তো আসেন তো একটু খেয়াল করেন তো, দেখেন তো এখানে অপশন দেই, যদি আমি অপশন যদি দেই, এ নাম্বার অপশন দেই আমি যদি ইজ, বি নাম্বার অপশন যদি দেই, আচ্ছা আমি অপশনটা একটু নিচে দিব, এ নাম্বার অপশন যদি দেই ইজ, বি নাম্বার যদি দেই আর, ঠিক আছে, সি নাম্বার যদি দেই এরকম যদি দেই হ্যাভ, এবং ডি নাম্বার যদি আমি দেই উইল, উত্তর কোনটা হবে দাদা ভাই? উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে আমাকে জানাবেন, উত্তর কোনটা হবে আমাকে জানাবেন। দেখেন তো, দেখেন এখানে বিশাল বড় সাবজেক্ট ভাই, বিশাল বড় সাবজেক্ট দেখে হতাশ হওয়ার কিছু নাই, বিশাল বড় সাবজেক্ট দেখে হতাশ হওয়ার কিছু নাই। এই যে দেখেন, এই যে মাঝখানে পিপিলিকার পা আছে না নাই, এটা আমি বলছি, এটা আমি বলছি, এটা আবার আমি বানাইছি, এটা আবার আমি বানাইছি। এই দেখেন পিপিলিকার পা, প্রিপোজিশন, একটা প্রিপোজিশন আছে না নাই? আছে। তাহলে এই প্রিপোজিশন কি করছে? এই যে সাবজেক্ট দ্য ফিল্ড আর এই যে সাবজেক্ট দ্য প্লেয়ার্স, এই দুইটাকে ভাগ করছে। বলেন করছে কি করে নাই? বলেন দুইটা সাবজেক্টকে ভাগ করছে কি করে নাই? বাহ, ইয়া ক্যা বাত হে, সবাই পারে দেখা যাইতেছে, বহুত হি সমঝদার বাত হে। আমি হিন্দি পারি না, আপনারা সবাই পারেন দেখি, বাবা বাবা মাশাআল্লাহ, হাততালি। আমি বলার আগে উত্তর করছেন, তার মানে দা ফিল্ড দেখে করা যাবে না, করতে হবে কি এই সাবজেক্ট দেখে। এই যে প্লেয়ার্স কেস নিছে কি নেয় নাই দাদা ভাই? প্লেয়ার্স কেস নিয়েছে কি নেয় নাই? নিয়েছে। তো সাবজেক্ট, এটা যেহেতু সাবজেক্ট, তো সাবজেক্ট যেহেতু এস নিয়েছে, ভার্ব কেস নিবে? নিবে না। তাহলে বলেন কোন কোন ভার্ব নেয় নাই? এই যে উইল হবে না, হ্যাঁ ইজও হবে না, তাহলে হয় আর হবে, না হলে হ্যাভ হবে, কারণ এই দুইটা এস নেয় নাই। তাহলে হ্যাভ কেন হবে? হ্যাভ হওয়ার কোনো প্রসেসই নাই, মিনিংফুল হবে না। উত্তর কি হবে? আর। কি হবে বলেন তো? আর হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরেকটা জটিল প্রশ্ন করতে চাই দাদা ভাই, সেটা হচ্ছে এ পেয়ার অফ শুজ, এটা একটা বিসিএস এর প্রশ্ন, বাট এখানে তোলা হয় নাই। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, এখানে যদি বলি বি, ভেরি এক্সপেন্সিভ, এক জোড়া জুতা খুবই দামি, এক জোড়া জুতা খুবই কি বলেন তো? দামি, এক জোড়া জুতা অনেক দামি। একই জিনিস, একই জিনিস, দেখেন একই জিনিস, আমি কিছুই করি না এই জায়গায়, আমি এখানে অপশন দিব না, এখানে আমি অপশন দিব না। দেখেন এই যে প্রিপোজিশন কি, পিতে পিপিলিকার পা আছে, আছে না নাই দাদা ভাই? আছে না নাই? আছে। তাহলে আপনি কি সুজ দেয়া করবেন? দরকার নাই তো, এটা দেয়া করেন না, প্রথম সাবজেক্টটা দেয়া করেন না দাদা ভাই। দেখেন প্রথম সাবজেক্টটা কি আছে বলেন? প্রথম সাবজেক্ট কি এস নিছে? নেয় নাই তো, প্রথম সাবজেক্ট এস নেয় নাই। তো যেহেতু প্রথম সাবজেক্ট এস নেয় নাই, সেহেতু এখানে নেন না ইজ, নেন না, একটু একটু নেন, ইসটা নিয়ে ফেলেন। দেখছেন সাবজেক্ট যেহেতু এস নেয় নাই, তাহলে ভার্ব কি করবে? এস নিবে, নেন, একটু নেন, দেখেন একটু নেন, নিলেই হয়ে যাবে। ঠিক আছে, নিলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি একদম টায়ার্ড হয়ে গেছি। আমি প্রায় আপনাকে যদি বলি, আমি সেই বিকেল 4টা থেকে এখন বাজে রাত প্রায় 8টার মতো মনে হয়, তো এই বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত কন্টিনিউয়াসলি ক্লাস নিতেছি। পেইড ব্যাচের ক্লাস, আবার ফ্রি ক্লাস, আবার পেইড ব্যাচের ক্লাস, আবার ফ্রি ক্লাস, এইভাবে চলতে আছে। তাও অনেকে বলবে আমরা এখানে প্রচারণা করতে আসছি, তাও অনেকে বলবে এখানে প্রচারণা করতে আসছি, লোক দেখাইতে আসছি। ভাই আমি এখানে যেই পরিমাণ ইফোর্ট দিয়ে ক্লাস করাই ফ্রি ক্লাসে, এই পরিমাণ ইফোর্ট, তাইলে চিন্তা করেন আমি পেইড ব্যাচে কি পরিমাণ ইফোর্ট দিই। মানে আমার ঘাটটা পুরো ব্যথা করতেছে। সকাল বিকেল 4টা থেকে একদম রাত 8টা বাজে, মেবি এখন কয়টা বাজে? 8টা 20 বাজে। হ্যাঁ, এখন পর্যন্ত ক্লাস নিতেছি একদম এইভাবে দাঁড়ায়া, জাস্ট মানে চিন্তা করেন, এখনো পর্যন্ত মানে আমার মাথা ঘোরাচ্ছে। বাট আপনাদের দেখে ভাল লাগে আমার, আপনারা
শিখেন, পারেন, এখান থেকে যদি একটা প্রশ্ন কমন পড়ে আমার ভাল লাগবে, তাই না? ঠিক আছে, ওকে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার, সবার এইটুকু ক্লিয়ার হয়েছে না? থ্যাংক ইউ সো মাচ। একটা কঠিন প্রশ্ন দেই, আরেকটা প্রশ্ন দেই, লাস্ট আরেকটা প্রশ্ন দিই। প্রশ্ন দিতে দিতে আপনারা কাজ করে ফেলাম। ওই দেখেন, এই যে হি অ্যালং উইথ, ইংরেজিকে ইংরেজির মতো করে পড়েন, তাহলে ইংরেজি আর ভয় লাগবে না। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, আমি একটু যদি করি ক্যাপ দিই, এখানে লিখলাম আমি হ্যাভ অথবা হ্যাজ, এখানে লিখলাম ফিনিশড দ্য ওয়ার্ক, এই বাক্যটার দিকে তাকান, এই বাক্যটার দিকে তাকান, এই বাক্যটার দিকে একটু তাকান, সবাই এই বাক্যটার দিকে একটু তাকান তো, দেখেন এই বাক্যটার দিকে তাকান, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ড। দেখেন তো এই বাক্যের মাঝখানে পিপিলিকার পা আছে নাকি? বলতে পারেন স্যার শুধু আপনি প্রিপোজিশন দিয়ে দিলেন, অন্য কিছু দিয়ে দিলেন তো? দিলেন না। অন্য কিছু দিয়ে তো আপনি দিলেন না, দিলেন না। তাহলে একটু খেয়াল করেন, এই যে মাঝখানে অ্যালং উইথ আছে না নাই দাদা ভাই? অ্যালং উইথ আছে না নাই? আছে। তাহলে দুইটা সাবজেক্টকে ভাগ করে ফেলছে না? ফেলছে। তো যেহেতু দুইটা সাবজেক্টকে ভাগ করে ফেলছে, এই যে একটা সাবজেক্ট এবং এই যে একটা সাবজেক্ট, তাহলে এই পরের সাবজেক্টটা বাদ যদি কেউ এটা ভুল করে, দেখেন এই যে নাউন এস নিছে, তাইলে সে কিন্তু হ্যাভ দিবে। যখনই সে এই সাবজেক্টের দিকে খেয়াল করবে তখনই হ্যাভ দেবে, হ্যাভ দিলেই ভুল হয়ে যাবে, হ্যাভ দিলেই ভুল হয়ে যাবে। তার মানে আমাকে প্রথমটা দিয়ে করতে হবে, হি কি এস নিয়েছে? হি তো এস নেয় নাই, তাহলে ভার্ব কি করবে? এস নিবে। সাবজেক্ট যেহেতু এস নেয় নাই, ভার্ব এস নিবে, তাইলে বলেন হ্যাভ নিবে না কি নিবে? হ্যাজ। উত্তর কি? হ্যাজ। ফিনিশ। দেখেন ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার, কথা বুঝেছেন? একদম ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার বলেন, সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার ক্লিয়ার? কে বিসিএস ক্যাডার, কে কার কথা বলছে এখানে? স্যার আপনার ক্লাস আমি ফার্স্ট টাইম করলাম, মুন্নি সুলতান, আপনার ক্লাস আমি ফার্স্ট টাইম করলাম, ভালো লাগলো, আবার খুব সহজেই বুঝলাম। হ্যাঁ আমাদের এখানে অনেক বিসিএস ক্যাডার আছে। আপনারা হবেন, আপনাদের জন্য অনেক দোয়া, আপনাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা। আপনারাও বিসিএস ক্যাডার হবেন, আপনারাও বিসিএস ক্যাডার হবেন, কোনো সমস্যা নাই। আপনারাও বিসিএস ক্যাডার হবেন, হবেন না? হবেন ইনশাল্লাহ, একদম মন থেকে দোয়া করি, আরশের মালিকের কাছে দোয়া করি সামনের প্রাইমারির পরীক্ষাটাতে আপনি টিকে যান। আরশের মালিক যিনি বসে আছেন তিনি নিশ্চয়ই দেখছেন যে আমরা কত পরিশ্রম করতেছি, আমি আপনি শীতের রাতে বসে আমরা ক্লাস করতেছি, টেবিলে বসে লিখতেছি, খেয়ে না খেয়ে পড়তেছি, মানুষের তিক্ত কথা, মানুষের খারাপ কথা, কটু কথা, সমাজের প্রেসার, বাড়ির প্রেসার, ফ্যামিলির প্রেসার, এই বেকারত্বের মতো অভিশাপ নিয়ে প্রতিদিন দিনাতিপাত করতেছি। এই জীবন আমরা চাই না, এই জীবন আমাদের কাম্য নয়। আরশের মালিক আমাদের দিকে তাকাক, আমরা যাতে 2 তারিখের পরীক্ষায় ভালো করতে পারি। ঠিক আছে? ঠিক আছে, ওকে চলেন। ক্লিয়ার? একদম ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার ক্লিয়ার হয়েছে? এইটুকু সবার ক্লিয়ার? আরেকটা প্রশ্ন দেখাই আপনাদের, 6 নাম্বার প্রশ্ন একটু দেখাই। 6 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখাই, 3 নাম্বার 6 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখাই, আসেন। 6 নাম্বার কোয়েশ্চেন, একটা বিশেষ কারণে 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখাতে চাচ্ছি। এই যে দেখেন 6 নাম্বার, অ্যাট লাস্ট ওয়ান অফ দি স্টুডেন্টস, একটু আগে পড়াইলাম, এই যে বিসিএস আসছে, অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, একটু খেয়াল করেন, অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, খেয়াল করেন তো এখানে কি হবে, একটু খেয়াল করবেন এখানে কি হবে, অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস। 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, এই যে দেখেন ওয়ান অফ আছে না নাই? ওয়ান অফ আছে না নাই? আছে। ওয়ান অফ আছে, আছে। তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা দেখেন প্লুরাল আছে। আমি একটু আগে পড়াই দিয়েছি যে এই যে ওয়ান অফ, ওয়ান মানে কি? ও দিয়া ছিল না? ও দিয়া কি ছিল? ও দিয়া ছিল ওয়ান অফ, ও দিয়া ছিল ওয়ান অফ। ওয়ান অফ এর পরে নাউনটা কি হয়? ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয় আর ভার্বটা সিঙ্গুলার হয় দাদা ভাই। তাই যদি হয় তাহলে সেটা কি হবে বলেন? এটা হবে? হবে না, ভার্বের সাথে এস নাই। আমরা সিঙ্গুলার ভার্ব চিনুম কেমনে? পানির মতো সোজা, যেই ভার্বের লগে এস থাকে ওইটাই সিঙ্গুলার। তাহলে ডির লগে কি এস আছে? নাই তো। ডির লগে এস নাই, ডির সাথে এস নাই, তাহলে এটা প্লুরাল। আবার দেখেন তো দাদা ভাই, আর আছে প্লুরাল, এই যে গেট আছে প্লুরাল, কারণ এই ভার্বের সাথে এস নাই, এই ভার্বের সাথে এস নাই, এই ভার্বের সাথে এস নাই। কিন্তু এই যে বাবাজির সাথে এস আছে, দেখেন সি নাম্বার, এই বাবাজির সাথে এস আছে, উত্তর সি নাম্বার। সোজা কথা। কি নাম্বার? সি নাম্বার। এই এটাকে আরাফাত নাইম গেট দিছেন কেন? হ্যাঁ গেট হবে না? না ভাই গেট হবে না, ভালো করে তাকায়া দেখেন।
আগে তাকায় দেখেন রূপসী বাংলার রূপসীর দিকে তাকান। ওরে আমি রূপসী বাংলা কেন বলবো? কারণ ওর উত্তর হইলে আমার চাকরি হইতে পারে, একটা উত্তর হইলে আমার চাকরি হইতে পারে। ক্লিয়ার? বুঝেছেন বিষয়টা? 6 নম্বর প্রশ্নটা বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। 7 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখাই বাবাজি, দেখেন 7 নম্বর প্রশ্নটা দেখাই। দেখেন ইংরেজি পড়তে যায় একটু মজা করি, এটা কি মাইন্ড করেন আপনারা? দেখেন ইংরেজি হইতেছে ঝামেলাকর টপিক, যদি একঘেয়েমি লেগে যায় তাহলে আর ভাল লাগবে না। যদি আপনার একঘেয়েমি লেগে যায় তাহলে আর ভাল লাগবে না। এই জন্য মাঝে মাঝে কিছু স্ল্যাং ইউজ করি, বাবাজি, দাদা ভাই, অনেক কিছু বলি। এটা নিয়ে আপনারা মাইন্ড করেন না, ভাল লাগে আমার বলতে, আমার মনে হয় আপনাদেরও ভাল লাগে। একঘেয়েমি করে যদি পড়াই, ট্র্যাডিশনাল কথাবার্তা শুদ্ধ চলিত সবসময় বলতে ভাল লাগে না। আপনারা তো আমার কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, তাই না? সো প্রিয় মানুষদের সাথে প্রিয় মানুষরা যেমন কথা বলে তেমন করে কথা বলবো, তাই না? সো আমি তেমন করেই কথা বলি, এটা নিয়ে মাইন্ড করেন না। স্যার আবার খ্যাত ব্যাকডেটেড বললেন না, স্যারকে আবার কি বললেন না, ব্যাকডেটেড বললেন না, ঠিক আছে? ওকে ফাইন। ইচ অফ দ্য সন্স একটু যদি খেয়াল করেন দাদা ভাই, দেখেন তো ইচ অফ দ্য সন্স, ইচ এর পরে দেখেন তো নাউন প্লুরাল আছে। এই যে সন্স দেখছেন, এই যে সন, এই যে এস, এই যে নাউন, এই যে এস, এই যে প্লুরাল, দেখছেন? তাহলে এটা যেহেতু প্লুরাল আছে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সেক্ষেত্রে ওইটা আলাদা, দেখেন আর ওইটা চাই নাই, চাইছে কি? চাইছে এখানে পসেসিভ কি হবে? তাহলে ইচ অফ দ্য সন্স, প্রত্যেক পুত্রই ফলোড, হ্যাঁ, তার পিতার যে বাণিজ্যকে দেখাশোনা করে, প্রত্যেক পুত্রই তার পিতার বাণিজ্য দেখাশোনা করে। এখানে প্রত্যেক পুত্র, মনে রাখবেন এরকম ইচ অফ দিয়ে শুরু হইলে আমাদের ভার্ব কি দিতে হবে? সিঙ্গুলার দিতে হবে, এবং আমাদের পসেসিভ কেসটাও সিঙ্গুলার রাখতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিব? 7 নম্বর প্রশ্ন আমরা কি দিব? হিজ দিব। এখানে অনেকে ভাবতে পারে, হ্যাঁ স্যার আমরা এখানে হিজ কেন দিব? দেয়ার দিই না, এখানে ইচ মানে প্রত্যেকেই। ইচ মানে কি বলেন তো? প্রত্যেকেই। এই প্রত্যেকেই মানে প্রত্যেকেই আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা, এটা মনে রাখতে হবে। এখানে প্রত্যেকেই আলাদা আলাদা, সবাইকে আলাদা আলাদা মিন করতেছে, আলাদা আলাদা কি করতেছে? মিন করতেছে। এই জন্য দেয়ার হবে না, অনেকেই দেয়ার দিতে পারে, হার হবে না, হুস হবে না, হিস হবে। ইচ অফ দ্য সন্স ফলোড হিজ ফাদার্স ট্রেড, তার বাবার বাণিজ্যকে কি করে? ফলো করে। বুঝেছেন কিনা একটু জানাবেন। এতটুকু ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাবেন। এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুক্রিয়া, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় ক্লাস করলাম সম্ভবত। হ্যাঁ, 1 ঘন্টার একটু বেশি সময় হয়েছে। সো আর একটা প্রশ্ন আমি একটু দেখাইতে চাই, লাস্ট একটা নিয়ম দেখাই দিই। কি ক্লাস কি আরো করাবো? ক্লাস কি আরো করতে চান? আর একটু বাড়াবো? আর 10 মিনিট ক্লাস নিব? বলেন, আরেকটা নিয়ম দিব? আরেকটা মজার নিয়ম দিব কিনা? সবাই বললে দিব। আরেকটা নিয়ম দিব, যতগুলো পড়বেন ততই লাভ। আরেকটা নিয়ম দিব। দেখেন একটা টেকনিক দিয়ে কত উত্তর করা যায়, কত উত্তর করা যায়, যায় না? অনেক উত্তর করা যায়, অনেক। আসেন আরেকটা নিয়ম দিব, দেই নাকি? দিব না যাবো গা? বলেন, ভালো লাগতেছে? ক্লাস কি এনজয় করতেছেন? যাবো গা চলে, নাকি আরেকটা নিয়ম দিব? বলেন, দিব নাকি যাবো গা? বলেন। আপনারা যদি বলেন না স্যার আরেকটা দেন, আরেকটা দেন, আরো 2-3টা কোয়েশ্চেন দেখান, তাহলে দিব। হ্যাঁ, অনেকে বলছে দেন স্যার, ভালো লাগতেছে নাকি বিরক্ত হয়ে গেছেন? স্টুডেন্ট চলে যাইতেছে, তার মানে বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হয়ে গেলে আমি চলে যাই, তাহলে চলে যাব? আচ্ছা দিব, ওকে ফাইন। সেটা হচ্ছে এই যে হোয়াইল, এই হোয়াইলের পরে ডিরেক্ট কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। শর্টকাট, শর্টকাট মনে রাখবেন, শর্টকাট মনে রাখবেন। হ্যাঁ, এই হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি হয়। আরেকটা কি? আরেকটা হইলো এই হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্সটা হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। এখন কোন কন্টিনিউয়াস টেন্স হয় সেটা কিন্তু আমি বলি নাই, এটাই শেষ। কোন কন্টিনিউয়াস টেন্স হয় সেটা কিন্তু আমি বলি নাই। আমি একটু বুঝায় যদি বলি আপনাকে, এই মাঝখানে হোয়াইল পাবেন, এই মাঝখানে আপনি হোয়াইল পাবেন, ঠিক আছে? 2টা হোয়াইল দিয়ে দেখাই, যদি 2টা হোয়াইল দিয়ে দেখাই, এই হোয়াইলের আগে যদি আপনি প্রেজেন্ট পান, হোয়াইলের আগে যদি প্রেজেন্ট পান তাহলে এই পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিবেন, এই পাশে কি দিবেন? এই পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিবেন। হোয়াইলের পরে যদি আপনি, ঠিক আছে, হোয়াইলের পরে আগে যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট পান তাহলে ওই পাশে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিবেন। হোয়াইলের আগে যদি পাস্ট ইনডিফিনিট পান তাহলে ওই পাশে আপনি পাস্ট কন্টিনিউয়াস দিবেন। সো এই 2টা শর্টকাট, আর এই নোটটা সবাই খাতার মধ্যে লিখে রাখেন, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এখান থেকেও
হিউজ পরিমাণ কি করবেন, হিউজ পরিমাণ প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে পাবেন এই নিয়ম থেকে। আমি বলবো এই 3টা শর্টকাট মাথায় রাখেন, এই 3টা শর্টকাট মাথায় রাখেন, সবাই এই 3টা শর্টকাট মাথায় রাখবেন। কি বলছি দেখেন, কি বলছি দেখেন, এই হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি বসে। যদি কোনো ভার্ব আসে, যদি ডিরেক্ট কোনো ভার্ব চলে আসে হোয়াইলের পরে, তাহলে ওটাকে ভার্ব প্লাস আইএনজি আকারে রাখবেন। কিন্তু হোয়াইলের পরে যদি মানে কন্টিনিউয়াস টেন্স দিবেন, স্যার কন্টিনিউয়াস টেন্স তো অনেক আছে, ফিউচার বাদ, তাইলে হোয়াইলের আগে যখন আপনি প্রেজেন্ট দেখবেন, পরে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিবেন। হোয়াইলের আগে যখন পাস্ট দেখবেন, পরে আপনি কি দিবেন, পাস্ট কন্টিনিউয়াস দিবেন। কি দিবেন, পাস্ট কন্টিনিউয়াস দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, সবার এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ঠিক আছে, একটু আমাকে জানাবেন এইটুকু ক্লিয়ার হয়েছে, এইটুকু লিখেছেন কিনা, স্ক্রিনশট দিয়েছেন কিনা, আমি একটু দূরে যাই। হ্যাঁ, স্ক্রিনশট দিয়েছেন কিনা একটু আমাকে বলেন, স্ক্রিনশট দিয়েছেন কিনা, স্ক্রিনশট দিয়েছেন কিনা, স্ক্রিনশট দিয়েছেন কিনা, দিয়েছেন? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ওকে ফাইন, ওকে নাইস নাইস নাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন একটা বাক্য দিই। হ্যাঁ আসেন, এই যে আসেন, দেখেন আমি বললাম হোয়াইল, এখানে লিখলাম হচ্ছে ইট ফুড। হ্যাঁ, হোয়াইল ইট ফুড উই উই শুড, একটা বাক্য লিখে দেখে একটা বাক্য ওখান থেকে, উই শুড বেয়ার ইন মাইন্ড। বাক্য অনেক বড়, এত বড় আমি লিখবো না, এত বড় বাক্য আমি লিখবো না, এত বড় বাক্য আমার লিখলে হবে না, এত বড় বাক্য লিখলে হবে না। তো বলেন এখানে কি হবে, বলেন এখানে কি হবে, বলেন এখানে কি হবে, ইটস হবে, বলেন এখানে ইটস হবে নাকি ইটিং হবে, নাকি ইটেন হবে, নাকি এখানে ইটেড হবে? ইটেড বলতে তো কোনো শব্দই নাই, বলেন কোনটা হবে? সবাই বলেন তো কোনটা হবে, সবাই বলেন কোনটা হবে, একটু জানাবেন কি? সবাই বলেন তো কোনটা হবে, জানাবেন কি একটু, একটু জানাবেন কি কোনটা হবে? সবাই পারে? আমি একটু আগে বললাম না, একটু আগে আমি বললাম কিন্তু যে হোয়াইলের পরে যদি গ্যাপ পান, যদি একটা ভার্ব চলে আসে, ওইটাকে ডিরেক্ট কি মনে করবেন, ওইটাকে ডিরেক্ট মনে করবেন, বা একটা কি ভার্ব প্লাস আইএনজি হবে, ডিরেক্ট, কোনো কথা হবে না। সবাই উত্তর করতে পারতেছে, মাশাআল্লাহ, ভেরি গুড, ওয়াও নাইস। আসেন কিভাবে উত্তর করতে পারতেছেন তারও একটা ব্যাখ্যা আমি আপনাকে দেই। দেখেন এটা মুখস্থ করছেন যে হোয়াইলের পরে যদি এরকম ভার্ব থাকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, ইটস হবে না, তারপর ইটেন হবে না, ইটেন বলতে কোনো ওয়ার্ড নাই, ইটিং হবে। কারণ হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে কি দিতে হয়, আইএনজি দিতে হয়, তাকে কি দিতে হয়, আইএনজি দিতে হয়, তাই না? এখন চলেন একটা প্রশ্ন বই থেকে পড়াই, যেটা বিসিএস এ আসছে। একটা প্রশ্ন দেখায় যেটা বিসিএস এ 26তম বিসিএস এবং আপনার হচ্ছে 24তম বিসিএস আসছে। এখন বলবে হ্যাঁ সোহান স্যার বানায়া দিচ্ছেন, হ্যাঁ কথা চলবো না, আপনি বানায়া দিচ্ছেন। সোহান স্যার কখনো বানায়া দেয়, ঠিক আছে, আমি প্রচুর এক্সাম্পল দিই, বাট বইয়ের থেকেও দিই। এই বাক্যটা দেখেন, এই বাক্যটা দেখেন দাদা ভাই, এই বাক্যটা দেখেন, এই বাক্যটা দেখেন তো, ডু নট মেক এ নয়েজ। এই যে হোয়াইল দেখছেন, হোয়াইল আছে না, এখন আর হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব নাই, এখন আর হোয়াইলের পরে ডিরেক্ট কি নাই, ভার্ব নাই। তাহলে হোয়াইলের আগের টেন্সটা খেয়াল করেন, এটা কোন টেন্স আছে, এই যে দেখেন মেক, মেকটা কি ভার্বের বেস ফর্ম, তার মানে কি এটা একটা প্রেজেন্ট টেন্স আছে, কি আছে বলেন তো, প্রেজেন্ট আছে। তাহলে এই যে ইওর ফাদার কি সাবজেক্ট, তার মানে এই পরেরটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, আমি কিভাবে বুঝলাম স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? এই যে দেখেন হোয়াইলের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো হোয়াইলের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, একটু আগে আপনাকে লেখা দিছি। তাহলে বেইং হবে না, কারণ বেইং হইলে সেটা ভয়েস হয়ে যাবে, এই জন্য হবে না। এসলিপ এটা তো ভার্ব, এরকম তো হবে না। আসলিপ এটা ভার্ব, আসলিপটা হলো ভার্ব, এই জন্য হবে না। হ্যাজ স্লিপড এটা তো প্রেজেন্ট পারফেক্ট, এটা তো প্রেজেন্ট পারফেক্ট, হবে হবে না। আমি জানি তো কন্টিনিউয়াস হবে, এই যে স্লিপিং। ক্লিয়ার হয়েছে? ওকে, আজকে এই পর্যন্তই থাকুক প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসটা আমরা লম্বা করছি না, কথা হবে, আড্ডা হবে। আপনারা আমাদের ক্লাসগুলো করতে থাকেন, ক্লাসগুলো দেখতে দেখতে, আপনারা আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন, আপনারা আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন। আজকের ক্লাস বাড়াচ্ছি না, আপনারা আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসগুলো করতে থাকেন, বইগুলো পড়তে থাকেন, ক্লাসগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে, পড়া হবে, আড্ডা হবে, মজা হবে, সবই হবে। ঠিক আছে, আপনারা ইংরেজি ক্লাস চেয়েছেন, ম্যাথ ক্লাস চেয়েছেন, জিকে ক্লাস চেয়েছেন,
সবাই খুবই কোয়ালিটিফুল টিচার আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বিকজ অফ অল দ্য টিচার্স প্যানেল অফ লার্নিং স্কুল আর ভেরি qualityful teachers. They all are very qualityful. So I think you will get a great achievement from there. Okay. So the thing is, you should join with us. You should connect with Learning School. Our study materials like আমাদের জব ইংলিশ বই, আমাদের হচ্ছে ম্যাথ বই, আমাদের জ্যাকসিট বই, এবং সামনে মাসের এই মাসের 15 তারিখ থেকে আমাদের শর্ট সাজেশনের বই আসতেছে। সবগুলো বই নিতে হবে। যদি মোটামুটি ক্লাস চান তো একটু আমাকে জানাবেন ক্লাসটা আপনাদের কেমন লাগলো। আজকের ক্লাসটা কিন্তু খুবই কম শিক্ষার্থী ক্লাস করছে, বাট যারা করেছেন সবকিছুর জন্য শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে। আমি এখনো দাঁড়ায় আছি, সুস্থ আছি, ক্লাস নিতে পারতেছি। তো আপনাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ক্লাসটা ভালো লাগে তাহলে 2 ঘন্টা ব্যাপী ক্লাস নিব, আমরা ম্যারাথন ক্লাস নিব 2 ঘন্টা ব্যাপী। 2 ঘন্টা ব্যাপী যদি ক্লাস নেই তাহলে এই যে আমি আজকে তো সবকিছু সলভ করতে পারলাম না, আরেকদিন করব, একদিনে একটা ক্লাস করানো যাবে, ঠিক আছে? একদিনে একটা ক্লাস করানো যাবে। তো আপনারা যদি 2 ঘন্টা করে ম্যারাথন ক্লাস নেই, আপনারা করবেন কিনা? রেগুলার ইংরেজি ক্লাস দিব, জিকে ক্লাস দিব, ম্যাথ ক্লাস দিব, রেগুলার ক্লাস পাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সবাই ভালো করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি, নিয়মিত ক্লাস করবেন, ঠিক আছে? ওকে, খুব সুন্দর। রত্না কর্মকার বলেছে খুব সুন্দর। কিছু কমেন্ট পড়ি। সাবিনা ইয়াসমিন বলছে লার্নিং স্কুল ইজ অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। পপি বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দু একটা কমেন্ট পড়ি আপনাদের, আলহামদুলিল্লাহ ভালো। তো সবারই ভালো লাগছে আশা করি, তবে সবকিছু তো ভালো বলতে পারি না, যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে সেখান থেকে শেয়ার করার চেষ্টা করি। জামিয়া সুলতানা বিভা, অমিত সাহা করবেন স্যার, থ্যাংক ইউ। মিটু সরকার অসাধারণ, থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আজকে বিদায় নিতে চাই। ক্লাস হবে, দেখা হবে, আড্ডা হবে। আবারও বলতেছি, আমাদের ক্লাসগুলো করতে থাকেন, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।